আসসালামু আলাইকুম। আমি মিসবাহুল শেখ। আজকে আমাদের অ্যাসাইনমেন্টের মেইন কাজ হলো যে লোকালি গিট সেট আপ দেওয়া এবং একটি লোকাল রিপোজিটরি তৈরি করা। তো এর জন্য আমরা সবার ফার্স্টে টার্মিনাল অন করব। হ্যাঁ, টার্মিনাল অন করার পরে আমরা প্রথমে চেক করে দেখব যে আমাদের গিট কি ইনস্টল আছে কিনা। তো আমরা গিট সার্চ দিলাম। এখানে বলতেছে যে গিট এখন ইনস্টল নেই। তো গিট ইনস্টল করার আগে আমাদের কিছু লোকাল প্যাকেজেস যেগুলো ইন্ডেক্স আপডেট করবে সেগুলো করে নেওয়া লাগবে। তাই আমরা লিখব sudo apt আপডেট। তো পাসওয়ার্ড দিয়ে দিই। তো আমাদের এখন sudo apt আপডেট এই কমান্ডটি দেওয়ার মাধ্যমে লোকাল প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা গিটটি লোকালি ইনস্টল করতে পারবো। হ্যাঁ, তো আমাদের এখানে আপডেটটি হয়ে গেছে। তো এখন আমরা লিখব sudo apt install git। ওয়াই দিব আমরা। তো আমাদের এখন গিট লোকাল ইনস্টল হয়ে গেছে। তো আমরা চাইলে আমাদের গিটের ভার্সনটি চেক করে নিতে পারি। এর জন্য আমরা লিখব গিট ভার্সন। তো আমাদের এখানে দেখাচ্ছে আমাদের গিট 2.43.0 ভার্সনটি ইনস্টল হয়ে গেছে অলরেডি। গিট লোকালি ইনস্টল করার পর আমাদের গিটের মধ্যে কিছু কনফিগারেশন করতে হবে, যেমন ইউজার নেম এবং ইমেইলকে আমাদের গিটহাবে কনফিগার করতে হবে। এর জন্য আমরা টার্মিনালটি আবার অন করে নিই। টার্মিনাল অন করে নেওয়ার পর আমাদের কিছু কমান্ড লিখতে হবে। কমান্ডটি হচ্ছে, প্রথমে আমরা ইউজার নেম যেটা থাকবে সেটাকে কনফিগার করব। তো এর জন্য আমাদের কমান্ড ইউজ করব গিট কনফিগ গ্লোবাল। তো এখানে আমরা গ্লোবাল ইউজ করতেছি কারণ আমরা এই সেটআপটি পুরো গ্লোবালি করতে চাই। গ্লোবাল লেখার পর ইউজার ডট নেম। এবার আমরা ইউজার নেমটি সেট করে দেব। ইউজার নেম দিলাম MISBA। ইউজার নেম সেট হয়ে গেল। ইউজার নেম সেট হয়ে যাওয়ার পর আমরা এখন আমাদের ইমেইলটি সেট আপ করবো, অর্থাৎ কনফিগার করব। তো এর জন্য আমাদের সেম কমান্ডই থাকবে, জাস্ট এখানে ডট ইমেইল ইউজ করব আমরা, এবং আমাদের ইমেইল আমরা এইটা ইউজ করব। কপি করলাম, পেস্ট করলাম। তো আমাদের এখানে আসার পর আমরা এখান থেকে কম, তো আমাদের ইমেল সেট আপ হয়ে গেল। তো এখন আমরা চেক করে দেখব যে আমাদের ইউজার নেম এবং ইমেল কি ঠিকঠাক সেট হয়েছে কিনা। এর জন্য আমরা কমান্ড ইউজ করব গিট কনফিগ লিস্ট। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার নেমটি সেট হয়ে গেছে এবং আমাদের ইমেলটিও সেট হয়ে গেছে। তো এভাবে আমরা সহজেই গিটকে লোকালি কনফিগার করতে পারবো ইউজার নেম এবং ইমেল দিয়ে। তো আমাদের গিটহাবের ইউজার নেম এবং ইমেইল কনফিগার করার পরে আমরা এখন একটি লোকাল রিপোজিটরি তৈরি করব। তো এর জন্য আমরা টার্মিনালটি ওপেন করে নিই। এখন আমরা ডেস্কটপের মধ্যে একটি ফোল্ডার ওপেন করব। তো ফোল্ডারটা হলো আমাদের নিউ প্রজেক্ট। তো আমরা মেক ডিরেক্টরি দিয়ে একটি নিউ ফোল্ডার ওপেন করে নিই। তো আমাদের এখানে ফোল্ডারটি অন হয়ে গেছে। তো ফোল্ডারটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা ফোল্ডারের মধ্যে চেঞ্জ ডিরেক্টরি দিয়ে চলে যাব। তো আমরা চেঞ্জ ডিরেক্টরি দেই এবং আমরা আমাদের নিউ প্রজেক্ট ফোল্ডারের মধ্যে প্রবেশ করি। তো আমরা অলরেডি নিউ প্রজেক্টের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এখন আমরা একটি গিটহাব রিপোজিটরি তৈরি করব। তো এর জন্য আমরা লিখব গিট ইনিট। তো আমরা এভাবে আমাদের গিটটি ইনিশিয়ালাইজ করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ডট গিট নামে একটি ফোল্ডার ওপেন হয়ে গেছে। তো আমাদের এটি হিডেন ফাইল হিসেবে থাকবে। যদি আমাদের হিডেন ফাইল যদি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট শো হিডেন ফাইল অপশনটি এনেবল করে দেব, তাহলেই আমরা এই ফাইলটি দেখতে পারবো। তো আমরা গিট ইনিশিয়ালাইজেশনের পরে আমরা একটি রিডমি ফাইল তৈরি করব।
তো এই ফাইলটি তৈরি করার জন্য আমরা ইউজ করব ইকো ইনভার্টেড কমা হ্যাশ মাই লোকাল রিপো ইনভার্টেড কমা ক্লোজ। তো আমাদের ফাইলটি হবে রিডমি ফাইল .md। তো এই লাইনটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রিডমি ফাইল ওপেন হয়ে গেছে। এছাড়া আমরা যদি গিটহাবের মধ্যে যাই আমরা দেখতে পারবো এখানে আমাদের গিটহাব রিপোজিটরিটি উপস্থিত আছে। তো রিডমি ফাইল তৈরি করার পরে আমাকে এখন এটি গিটের মধ্যে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা কমান্ড ইউজ করব গিট অ্যাড এবং আমাদের রিডমি ফাইলটির নাম। তো এটি অলরেডি গিটের মধ্যে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের এখন কমিট করা লাগবে, গিট কমিট -m। তো আমরা এই কমিটের একটি নাম দিই, এটির নাম দিয়ে আমরা ইনিশিয়াল কমিট। তো আমরা কমিটটি করে ফেলি। তো কমিট হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অলরেডি কমিট হয়ে গেছে 1 ফাইল চেঞ্জড অ্যান্ড 1 ইনসারশন। তো আমরা যদি এই ফাইলটির স্ট্যাটাস দেখতে চাই তো স্ট্যাটাস আমরা চাইলে দেখতে পারবো গিট স্ট্যাটাস কমান্ডটির মাধ্যমে। তো গিট স্ট্যাটাস কমান্ডটি যদি আমরা দিয়ে থাকি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 ব্রাঞ্চ মাস্টার এবং নাথিং টু কমিট, ওয়ার্ক ট্রি ক্লিন। তো এভাবে আমরা সহজেই একটি গিটের লোকাল রিপোজিটরি তৈরি করতে পারবো। তো আমরা ইতোমধ্যে গিটের মাধ্যমে কিভাবে লোকাল রিপোজিটরি তৈরি করা হয় ওটা দেখে ফেলেছি। তো এখন আমরা গিট ল্যাবের মাধ্যমে রিপোজিটরি তৈরি করা শিখব। তো এর জন্য আমরা ব্রাউজারটি অন করে নিই। ব্রাউজারটি অন করার পরে আমরা গিট ল্যাব সার্চ দিব। তো এখানে যেই লিঙ্কটি দেখতে পাচ্ছি এটি হলো গিট ল্যাবের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাই। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমাদের একটি ইউআই দেখা যাচ্ছে। তো গিট ল্যাবে আমাদের রিপোজিটরি তৈরি করার জন্য সবার প্রথমে সাইন ইন করে নিতে হবে। তো আমরা সাইন ইন করে নিই। তো সাইন ইন করে নেওয়ার জন্য আমাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। তো আমরা চাইলে এটি গুগলের মাধ্যমেও রেজিস্টার করে নিতে পারি। তো আমরা যে গুগল মেইলটি আছে সেটির মাধ্যমে রেজিস্টার করে নিই। তো আমাদের যে মেইলটি ইউজ করেছি সেই মেইলে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে। তো আমরা মেইলে গিয়ে সেই ভেরিফিকেশন কোডটি দেখে নিই। তো ভেরিফিকেশন কোডটি আমরা এখান থেকে কপি করে নিই। এবং ভেরিফাই ইমেল অ্যাড্রেসটি করে ফেলি। তো আমাদের ইমেলটি অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তো আমরা যদি এটাকে একটা রিলোড দিই তাহলে অলরেডি আমাদের পেজটি চলে আসবে সামনে। তো এখান থেকে আমরা আমাদের রোল সিলেক্ট করে দিতে পারি, যেমন ডেভঅপস ইঞ্জিনিয়ার দেই এবং এখান থেকে বিভিন্ন রিজন দিতে পারি। আমরা চাইলে ডিফারেন্ট রিজন। আমরা এখানে একটি ক্রিয়েট নিউ প্রজেক্ট তৈরি করে ফেলব এবং আমি জাস্ট মি দিব এবং কন্টিনিউ প্রেস করব। তো আমাদের ইনফরমেশনগুলো চলে আসবে। আমরা জাস্ট ক্রিয়েট প্রজেক্ট করব এবং প্রজেক্টটি ক্রিয়েট করার সাথে সাথে আমাদের একটি রিডমি ফাইলও ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট প্রজেক্ট। তো আমরা অলরেডি গিট ল্যাবের অফিসিয়াল ইউআইতে প্রবেশ করেছি এবং আমাদের একটি প্রজেক্ট তৈরি হয়েছে যে মিসবাহুল শেখ 360 প্রজেক্ট। এই যে এই প্রজেক্টে আমরা ক্লিক করার মাধ্যমে আমরা প্রজেক্টের মধ্যে প্রবেশ করলাম এবং এখানে দেখতে পাচ্ছি একটি রেডমি ফাইল আছে। তো চাইলে আমরা এখান থেকে একটি নতুন রিপোজিটরি তৈরি করতে পারি। এই জন্য আমরা যে এই প্লাস বাটনটি ক্লিক করব। প্লাস বাটনটি ক্লিক করার পরে আমরা নিউ প্রজেক্ট ও রিপোজিটরিতে যাব। এখান থেকে আমাদের কয়েক ধরনের রিপোজিটরি তৈরি করতে পারবো। এখান থেকে আমরা রিপোজিটরি অথবা প্রজেক্ট ইম্পোর্টও করতে পারবো। তো আমরা চাচ্ছি একটি নতুন ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করতে। তো আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক প্রজেক্টে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমাদের একটি প্রজেক্ট নেম দিতে হবে। যেমন প্রজেক্টের নেম আমি যদি দেই
মিসবা আন্ডারস্কোর প্রজেক্ট, এটি প্রজেক্টের নেম হবে, এখানে প্রজেক্টের ইউআরএলটি থাকবে। চাইলে আমি প্রজেক্টটিকে পাবলিকও করতে পারি, প্রাইভেটও করতে পারি। আমি চাচ্ছি এই প্রজেক্টটি পাবলিক হোক, তাই আমি পাবলিকে ক্লিক করি এবং এখানে ইনিশিয়াল রিপোজিটরি উইথ এ রিডমি ফাইল। তো এই বাটনটি ক্লিক করার মাধ্যমে আমাদের অলরেডি একটি রিডমি ফাইল ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা নিউ ক্রিয়েট প্রজেক্ট দেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিসবা প্রজেক্ট নামক একটি গিট ল্যাবের রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে এবং সেখানে একটি রিডমি ফাইল আছে। তো আমাদের যদি এই পাবলিক রিপোজিটরিটাকে অ্যাক্সেস করতে চাই, তো এটার জন্য আমাদের লিঙ্কটি অলরেডি উপরে দেওয়া আছে। তো আমরা এই লিঙ্কটিকে কপি করে নিব এবং আমি এই লিঙ্কটিকে যদি সার্চ দেই, তাহলে আমরা এই সরাসরি এই প্রজেক্টের মধ্যে প্রবেশ করতে পারবো। যেহেতু এটা পাবলিক একটি প্রজেক্ট ছিল, তাই আমরা এখানে সরাসরি প্রবেশ করতে পেরেছি এবং প্রজেক্টের নাম ছিল মিসবা আন্ডারস্কোর প্রজেক্ট। তো এভাবে আমরা গিটের মাধ্যমে লোকাল রিপোজিটরি ক্রিয়েট করতে পারবো। এছাড়াও গিট ল্যাবের মাধ্যমে আমরা আমাদের গ্লোবাল যে রিপোজিটরিগুলো আছে, গিট ল্যাবের মাধ্যমে সেভাবে আমরা রিপোজিটরিগুলি ক্রিয়েট করতে পারবো এবং আমরা পাবলিক রিপোজিটরিও তৈরি করতে পারবো এবং প্রাইভেট রিপোজিটরিও তৈরি করতে পারবো। তো এভাবে আমরা গিট হাবের অথবা গিট ল্যাব অথবা গিট লোকালি আমরা যে কোনো ধরনের রিপোজিটরি ক্রিয়েট করতে পারবো। থ্যাংক ইউ।